নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হুইসেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে দেখাতে এসেছি। আচ্ছা, আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে ডাল। আচ্ছা, মুগের ডাল ভেজে সেদ্ধ করে রেখেছি। আর লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, গুঁড়ো লঙ্কা, হলুদ, আর এখানে আদা রসুন বাটা বেটে রেখেছি, আর মাছের মাথা ভেজে রেখেছি। তো এবার চলো আমি কি করে রান্না করব সেটা তোমাদের দেখাই। আচ্ছা দেখো, মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, নিয়ে আমি একটা প্লেটে তুলে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল আমার গরমই আছে, এবার তেলে কিছু ফোড়ন দেব। আচ্ছা, কড়াই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। দিলাম এলাচ, তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটু জিরে দিলাম, লবঙ্গ দিলাম, আর দিলাম একটু দারচিনি। দিয়ে ফোড়নটা হতে দেবো। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে, যেহেতু আমার তেলটা গরম ছিল ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু বাদামি রং আসে সেভাবে ভেজে নেব। এতে একটু নুন দিয়ে দেবো নরম হওয়ার জন্য। নুন দিয়ে দিলাম, আমরা পিঙ্ক সল্ট ইউজ করি আমি, তো সেই জন্য এটা গোলাপি দেখাচ্ছে। এটা এবার ভেজে নেবো, পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেবো। আচ্ছা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এটা কষে নেব। এতে দেব একটু গুঁড়ো লঙ্কা অল্প, খুব বেশি দেব না। দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা শুধু রং হওয়ার জন্য দেওয়া। এবার দেব হলুদ গুঁড়ো, 2 চামচে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কষে নেব। এবার এতে দিয়ে দেবো টমেটো। আমার কম হচ্ছে, একটু বেশি হবে না। এতে দিয়ে দেবো টমেটো, দিয়ে এটাকে ভালো করে কষে নেব।
নুন আমি যেহেতু পেঁয়াজে দিয়েছি, তো এখানে এখন নুন দিচ্ছি না। পরে যদি নুন কম হয় তো আর একটু নুন দিয়ে দেবো। আচ্ছা, মশলাটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে মাছের মাথাগুলো। ঠিক আছে, মাছের মাথাগুলো দিয়ে এটাকে কষে নেব। মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে। দিয়ে এটাকে ভালোভাবে কষে নিতে হবে। এটা কষা আমার হয়ে গেছে। একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি এতে ডালটা ঢেলে দেবো, সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, হ্যাঁ, একটু মানে একদম যেন না গলে যায় এরকম ভাবে সেদ্ধ করতে হবে। দিয়ে এবার আমি এটা একটু ফুটতে দেবো। আচ্ছা, ডাল আমার অলরেডি রেডি, ফুটে গেছে। এবার আমি এতে দেবো গরম মশলা। একটু গরম মশলা, হাফ চামচে গরম মশলা, আর একটু ঘি দেব। আমার ডাল রেডি। তবে এটা অনেকেই মিষ্টি মিষ্টি পছন্দ করে। যারা মিষ্টি মিষ্টি পছন্দ করে তারা একটু মিষ্টি দেবে, আর যারা একদম মিষ্টি পছন্দ করে না তারা মিষ্টি ছাড়াই খেতে পারবে এটা। তো চলো, এটা এবার আমি ঢেলে নেবো বাটিতে। দেখো, আমার ডাল অলরেডি রেডি। এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো তোমরাও করে খাও, আমি যেভাবে বলে দিলাম করে খাও। করে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। ছাড়া ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।